এটা করে উনি এখন পলিটিক্যাল সোর্স লাগাচ্ছে বাথরুমে গিয়ে, বলছে আমি পলিটিক্যালি শেষ করে দেবো এদের, মানে নেতাদের কাজে লাগাবো। পলিটিক্যাল সোর্স লাগাচ্ছেন উনি। কি হয়েছে নাকি? আমার ওয়াইফকে ঠেলেছে, দেখেছে, শুধুমাত্র আমার বাচ্চার শরীর খারাপ, আমি 3 দিন ধরে বেরোতে পারিনি, আমার জানেন তো, আজকে বলেছে একটু তাড়াতাড়ি আমি বাড়ি চলে যাব, সেই জন্য সিএল বসিয়ে দিয়েছেন, ফেলেছেন, এবং এখন বলছেন এই পলিটিক্যাল সোর্স লাগিয়ে নেতাদের লাগিয়ে আমি শেষ করে দেবো সব এদের। মেয়ের শরীর খারাপের কারণে তাড়াতাড়ি ছুটি দেওয়ার আবেদন জানাতে গিয়ে হেনস্থার শিকার এক স্কুল শিক্ষিকা। অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। বাল্টিকুড়ি মুক্তারাম দে স্কুলের প্রাথমিক বিভাগের শিক্ষিকা শক্তি ঘোষের স্বামী অজয় কুমার গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, তাদের শিশুকন্যা সন্তান বিগত কয়েকদিন অসুস্থ রয়েছেন। সেই কারণে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার কাছে শুক্রবার তাড়াতাড়ি ছুটি দেওয়ার জন্য আবেদন জানাতে যান তার স্ত্রী, কিন্তু প্রধান শিক্ষিকা তার আবেদন গ্রাহ্য করেননি এবং বাগবিতণ্ডার সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে গালিগালাজ করেন এবং ধাক্কা দেন ওই প্রধান শিক্ষিকা। তাতে শক্তি ঘোষ আঘাতপ্রাপ্ত হন এবং অসুস্থ হয়ে পড়েন। তার আরও অভিযোগ, এরপর তার স্ত্রীকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। স্ত্রীর অসুস্থতা দেখে ক্ষোভে ফেটে পড়েন এবং প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে শাস্তির দাবি জানান স্বামী অজয় বাবু। স্কুলের অপর এক শিক্ষক মানস কুমার সাঁতরা জানান, তিনি ঘটনার কথা শুনেছেন এবং তিনিও ওই শিক্ষিকা অসুস্থ হয়ে পড়ার কথা জানতে পারেন বলে জানিয়েছেন। খুব খারাপ ব্যবহার করেছে, আমার মেয়ের শরীর খারাপ, আর্লি ডিপার্চার দিতে গেছিলাম। জোরে বলুন না। আর্লি ডিপার্চার দিতে গেছিলাম, বাড়ি যাবো, মেয়ের শরীর ভালো নেই, আমার মেয়ে ছোট, তো উনি আমার সাথে ঝগড়া করেছেন। আর কি করেছেন? যা তা বলেছেন, খুব দুর্ব্যবহার করেছেন। আর কি করেছেন? আমার সাথে খুব দুর্ব্যবহার করেছেন। ম্যাডামের ফ্রম দ্য বিগিনিং একটুখানি রাগ হয়েছে, তার কারণ হচ্ছে আগের বারেও একটা জানেন আপনারা যে মিডিয়া হয়েছিল, উনি বেসিক্যালি বাচ্চাদের মিড ডে মিলের পয়সা চুরি করেন, এইটা নিয়ে কিন্তু ওনার রাগ যে ধরা পড়ে গেছেন উনি, বাচ্চাদের খেজুরের পয়সা। এবার কি হলো, আজকে 2-3 দিন ধরে আমার মেয়ের 3 বছর 3.5 বছর বয়স, খুব শরীর খারাপ, তো সেই জন্য আমিও বেরোতে পারিনি। তো ব্যাপার যেটা হলো, আজকে ক্লাস করিয়েছে, তারপরে বলেছে আমি একটু তাড়াতাড়ি ডিপার্চার দিয়ে চলে যাব, সেই নিয়ে ওনাকে ঠেলে দিয়েছে, হয়তো আমার ওয়াইফ হয়তো না ঠেলে দিয়েছে, লেগেছে এবং যা তা কথা বলেছে, ওকে গালাগালি যা নয় তাই কথা বলেছে, বলতেও অসুস্থ হয়ে পড়ে এবং সিএল বসিয়ে দেয়। আবার কি বলছে যে আমি পলিটিক্যাল সোর্স লাগিয়ে দেবো, কেউ আমার কিছু করতে পারবে না। আমিও দেখছি কি সমস্ত জায়গাতে পলিটিক্যাল ব্যাপার, পলিটিক্যাল সোর্স লাগাচ্ছেন উনি। বলেন বাথরুমে যাচ্ছি, ওপরে গিয়ে ফোন করছেন, বলছে আমি পলিটিক্যাল লিডারদের ফোন করছি, ঠিক আছে, আমিও দেখছি এই কথা। ইমিডিয়েট এক্ষুনি ওনাকে পানিশমেন্ট ট্রান্সফার করে ওনাকে সরিয়ে দেওয়া দরকার, আর সাসপেন্ড করা উচিত ওনাকে একদম। আপনার নাম? অজয় গাঙ্গুলি। এই যে বক্তব্য হচ্ছে, একটু কথা বলো আপনার সঙ্গে ম্যাডাম। যদিও প্রধান শিক্ষিকা এই প্রসঙ্গে কিছুই বলেননি। এর শরীর খারাপ বলে ও একটু তাড়াতাড়ি যাবে বলে ডিপার্চার দিতে গেছিল দিদিমণির কাছে। এবার দিদিমণি ওটা করতে দেয়নি, বলে যে সিএল দিতে হবে নাকি এরকম বলেছে। ওতে তারপরেও নাকি আরও আজে বাজে অনেক কথা বলেছে, বলতে খুব অসুস্থ হয়ে পড়ে গেছে। এবার কীভাবে পড়েছে জানি না, তারপরেই তো এরকম অবস্থা হয়েছে। হ্যাঁ, ধাক্কা দিয়েছে শুনছি, ও বলছে ধাক্কা দিয়েছে। আপনার নাম? আমার নাম মানস কুমার সাঁতরা। টিচার? হ্যাঁ।